বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি বানাবো ফিরনি। কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো, এখানে নিয়েছি 50 গ্রাম বাসমতি চাল। এবার এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেব। আর দেখো, এখানে নিয়েছি একটা রুমাল। এবার এই চালগুলো রুমালে দিয়ে একটু ভালো করে মুছে নেব। দেখো, এমন করে ভালো করে একটু মুছে নিতে হবে যাতে চালের গায়ে জল না লেগে থাকে। পরিষ্কার করে মুছে নিয়েছি, একটু জল লেগে নেই, ঝরঝরে হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার এই চালগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মিক্সিতে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। ঠিক এমনভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখো, একটু একটু দানা দানা রয়েছে। এবার এখানে নিয়েছি একটা বাটি। এই বাটিতে নিয়ে নেব দুধ। ফিরনিটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর 50 গ্রাম চাল। তো এখানে একটু দুধ ঢেলে নেব। এবারে গুঁড়ো করা চালটা এই দুধে ভিজিয়ে রাখবো। এটা এদিকে ততক্ষণ ভেজানো থাকবে, আর আমি এদিকে দুধটা ভালো করে জাল করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। এবার দিয়ে দেব দুধ। বন্ধুরা, দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব দুধের সাথে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। আবারও ভালো করে জাল করে নেব। এবার দিয়ে দেব এই বাটির 1 বাটি গুঁড়ো দুধ। এবারও ভালো করে একটু নেড়ে দেব। মিষ্টি করার জন্য দিয়ে দেব চিনি। এখানে আমি 150 থেকে 200 গ্রাম চিনি দিলাম। 50 গ্রাম চালে ও 1 লিটার দুধে। তো দেখো বন্ধুরা, ফিরনিটা প্রায় হয়ে গেছে। ফিরনিটা দেখো বন্ধুরা, ফিরনিটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট কাঁচের বাটি নিয়েছি, তোমরা চাইলে এখানে ছোট ছোট মাটির বাটিও নিতে পারো। ফিরনিটা বানানো এতই সহজ, তোমরা যদি খেতে চাও বাড়িতে ঠিক এইভাবে বানাবে, দেখবে বানাতে যতটা সহজ খেতে তো তার থেকে আরো বেশি ভালো। এবার ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দেব কয়েকটা কেশর। তোমরা চাইলে রান্নার সময়ও দুধে কেশর দিতে পারো। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতেও খুব ভালো। আর তোমরা যদি ফিরনি বাড়িতে বানাতে চাও তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো। আর ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।